আমরা যেখানে আছি এটা হচ্ছে একটু গণবসতি, জঘন্য পরিস্থিতি। কেমনে যাবো ভাই, এই বিষয়ের দিকে নামতেছে সামনে। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে। কমলাগেতে আমাদের সাথে আছে ড্রাইভার মামা, এবং আমাদের সাথে আছে এই যে প্রেমিক বয়, এবং আমাদের সাথে আছে নাহিদ পাগলা, এই আমাদের সাথে আছে জুবাইর পাগলা। দুই পাগলা একসাথে বসেছে, আর আমরা দুই ভদ্র ছেলে সামনে মামার সাথে বসেছি। আমরা খুবই ইনোসেন্ট। যাচ্ছি ছেড়ে ঢাকা রেল স্টেশনে আছি আমরা। এখন আমরা চলে যাবো, যাইতে এই সকাল 7টা বাজবে। আশা করি একটা ভালো ট্রেনে উঠবো আমরা। এসে গেলাম ট্রেনের সম্মুখে এসে গেলাম কতদিন খাইনি এই যে ছেলেটা 2 বছর ধরে খায় না। এই দেখছেন ভাই হাত করে আছে, গামছা দিয়ে আছে। এই যে জুবাইর দেখছো কেউ কেটা নেই, হাত পেয়ে আছে বড় ভাই ভাই। তবে মারে গাছটা বিড়ি করে লোকে গেলে এই অবস্থা। আমাদের ক্লাস পরটি যা খাইছিলাম সব হজম হয়ে গেছে। এখন হাঁটার উপরে আছি, চন্দ্রনাথ পাহাড়ে ওঠার আপ্রাণ চেষ্টা, মাটি সুটা নিয়ে উঠতেছি কঠিন লেভেলের। অনেকে বসে বসে জিমাচ্ছে, রেস্ট নিয়ে উঠতেছে, এভাবে উঠতেছি ভাই। কষ্ট, কঠিন লেভেলের কষ্ট, আবেগে পরে অনেক বড় কষ্ট, রিস্ক নিয়ে নিছি। আরে উঠতেছি রে, এ পাহাড়ে উঠতেছি, কি একটা অবস্থা, সিরিয়াল হয়ে গেছে পুরো। এই যে চলতেছে চলমান। এ ভাই, সবার অনুভূতি কি ভাই? ভাই অনুভূতি কি আপনাদের? ভাই অনুভূতিটা কি? অনুভূতি অনেক কষ্ট ভাই, কষ্ট আসলে। আচ্ছা ঠিক আছে, উপরে উঠি, মোবাইল পরে। খুবই বিপজ্জনক জায়গা, এখানে টিকে থাকা লড়াইটাই খুবই কষ্টকর। এখানে পানি নেই, বোতলের মধ্যে আছে আমাদের শরীরে। এখন আমরা সিঁড়ি কোনে কোনে উঠছি। ইতিপূর্ব আমরা পার হলাম 20,000 সিঁড়ি, 20,000 সিঁড়ির ধাপ অতিক্রম করলাম। আরো বোধহয় 40,000 সিঁড়ি আছে। 60,000 হইতে পারে, ওটা তো গণা হয় না। যতটুকু আছে ততটুকু গণা হয়েছে। বড় ভাই কি আপনার কি অনুভূতি হচ্ছে? অসম্ভব সুন্দর জীবন, সুন্দর। অনুভূতি হচ্ছে ভাই, অনুভূতি কিরকম হচ্ছে আপনার? বিপজ্জনক জায়গা দিয়ে আমাদেরকে উপরে উঠতে হচ্ছে। একটি পা যদি স্লিপ কেটে যায় তাহলে বগের পা, এ থেকে বাঁচা খুবই মুশকিল হয়ে পড়েছে। দেখছেন অবস্থা খুব জঘন্য। এখন আমাদের বড় ভাইয়ের
কি আত্মপ্রকাশ করে তা জিজ্ঞাসা করছে। বহুত হার্ড। এরপরে আর কিছু নাই ভাই। ভাই আপনাদের কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, যাক শুক্রিয়া। আমরা একটু রেস্ট নিয়ে নেবো, আপনারা সাথেই থাকুন। এত কষ্ট যে মাথার মধ্যে লাল গামছা বাঁধতে নিছি। এখন দেখা যাক কীভাবে ওঠা যায়। বহুত মানুষ এখন এখানে উঠে গেছে, আরও আছে ভাই। শেষ নাই, এটা শেষ নাই ভাই। ভাইটা কি শেষ আছে? হ্যাঁ ভাই, ভাইটা শেষ আছে? এখানে কি কাপ করে ভাই দিচ্ছি আমরা কোনো পরে পুরো পাপ করে দিলাম বুঝছেন। এইভাবে তো বোকা প্রায় হরি গামছা দেখতে পেয়ে এখন আমার মাথায় থাক। ভাই আপনার অনুভূতি কিরকম? অনুভূতি এমনি তো মনে ভালো লাগছে, কিন্তু ভাই আপনার অনুভূতি নিতে মুছতেন না ভাই, মুতলে সমস্যা আছে ভাই। বাইকটা দেখবো হোয়াট এ ভিউ। ভিউটা তোমাদেরকে আমি সবাই দেখাই ভাই। ও ও দেখছেন হোয়াট এ ভিউ। শাওন ভাই, শাওন ভাইটাকে ধরে নিছে, শাওন ভাইয়ের জন্য বিশেষ হোয়াট এ ভিউ ম্যান। ওয়াও নাইস নাইস। পাহাড় তো ছোট হয়ে গেছে। সব দেখা যায়, সব দেখা যায়। আর সেই আগের মতো উপরে ওঠার তীব্র কৌতূহল নিয়ে উঠছি। এখন দেখা যাক নতুন এক অ্যাডভেঞ্চারে। খুবই ভালো লাগছে, তবে কষ্ট হচ্ছে শারীরিকভাবে। এরকম কষ্ট তো করি নাই কখনো। মাঝে মাঝে এখানে আসা দরকার, স্বাস্থ্য ভালো থাকবে, বুঝছেন ভাইয়েরা। খুবই জঘন্য। মানুষ এত কষ্ট করে, এত কষ্ট করে ভালো আসলাম, 2 বেলা খাওয়া হয় না, তো খাইতাম। মনে করেছিলাম অনেক। আরে যা হ্যাঁ করতেছি, তুই যা। এদিকে মাটি আমার মাটি ইজি ভাই। সিরিয়ার একটু সাইড দিয়ে আমরা একটু ভিডিওতে আছি তো ভাই। দেখছেন কি কাটি লেয়ার আছে। ও ভাই আইন ভাই 40 সেকেন্ড লাগছে, আর কত লইতাম। শুধু প্রবল ইচ্ছা সর্বোচ্চ উঁচুতে ওঠার। সেই সর্বোচ্চ উঁচুতে উঠতে উঠতে আমার পা কোমরে চলে যাবে হয়তো। দেখেন ভাই কেমন খাড়া, এমন খাড়া আমি দেখি উঠে খাড়া জিলকি, শয়তানের বেলকি, আর ভালো লাগে না। অন্ধকার হয়ে যায়। হ্যাঁ ভাই অবশ্যই ভাই, ব্যালেন্স থাকে না তো। ওকে সাথে থাকুন, আরও দেখাবো আপনাদের আমার কষ্ট। আজকে দেখাবো আপনাদের টাকা দিয়া কষ্ট করতে আসছি, বোঝাবো দেখে আবার দেখ অনেক উপরে। সবাই উঠতেছে, সাথে থাকুন, আছি আপনাদের সাথেই আমি। কষ্ট দেখুন। যা খারা সিঁড়ি উঠে, খালি খারা সিঁড়ি, একবারে খারা সিঁড়ি। এই খারা সিঁড়িতে উঠতে উঠতে জীবন খারাইব। মাগার
সব শেষ, জীবন যৌবন যাওয়াতে সব শেষ। আজকে পাহাড় উঠে উঠো উঠো উঠো, থাকবো না, উঠো। কেমন খারাপ রেহান ভাই, কেমন খারাপ খারাপ অবস্থা, খুব খারাপ। ক্যামেরা দেখে আমার সময় নেই ভাই। আমাকে ইনলাই কোনো বলা করা নেই। আস্তে কথা মুখ যায় না, অবশেষে পাহাড়ের চূড়ান্ত সীমায় উঠে গেলাম। সেই হ্যাঁ ভাই, লেট লেট। এবার উঠে গেলাম সর্বোচ্চ উচ্চতায়, এ নিয়ে প্রথমবার। পিনিক পিনিক লাগে, পিনিকে আমারে ঠেলা দিয়ে আমারে। ভিউটা দেখেন ভাই, চারপাশের ভিউ। কি ভিউ রে ভাই, জিনিস জন্য এত কষ্ট। অবশেষে এসেই বললাম, এটা কিন্তু আমাদের টার্গেট না। চন্দন মন্দিরে সেটা কিন্তু আসেনি, এই জন্য আসি না। আজ যে শুধুমাত্র আল্লাহর অপরূপ সৌন্দর্য, এত সুন্দর, এত নিয়ামত। আল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। খুব সুন্দর, খুব সুন্দর ভাই। আল্লাহর সৃষ্টি খুব সুন্দর। এই একটা সৃষ্টি না দেখা হইল, আরো হাজার হাজার সৃষ্টি বাকি আছে, কোটি কোটি, লক্ষ লক্ষ। সর্বোচ্চ উচ্চতায় খুব শান্তি লাগে। চন্দ্রনাথ পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গায়, যেখানে আমরা 6 জনই এসে গেছি। এই উঁচু পাহাড় থেকে নেমে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং ঝর্ণার দিকে যাব বলে সিদ্ধান্ত গ্রহণ করিয়াছি। এখন আমরা ওইখানেই যাব। তো আপনারাই আমাদের সাথে থাকুন, দেখবেন এবং আনন্দ করবেন। আমাদের কষ্টে আপনাদের আনন্দ। ধন্যবাদ। ভিউ ভিউ ভিউ, আইসা আইসা ভিউ। আমরা এখন নামার জন্য চলে যাচ্ছি। ওইদিকে দেখুন, ওইদিকে তুমি কাপড় চলে গেছে। নেমে যাচ্ছি। নামা খুবই সহজ, কিন্তু উঠাটাই খুব কষ্ট। এই ভয়ানক সিঁড়ি দিয়ে নামতে হইতেছে ভাই, যা ভাই, এই জায়গার মধ্যে পাইলাম হইস না, এই জায়গার মধ্যে ভিডিও করার কোনো ইয়া নাই। হ্যাঁ, খারাপ হয়েছি, বিপজ্জনক সিঁড়ি দিয়ে নামতেছি। হ্যাঁ ভাই, কি দিলাম নিজে করে রাখতেছি, একটা স্মৃতি হিসেবে থাকলো, একটা বড় ভিডিও বানিয়ে রাখলাম। কি ভয়াবহ রাস্তা একটা, দেখছেন কি ভয়াবহ রাস্তা। হ্যাঁ, খালি ভয়াবহ। দেখছি না, শয়তানের খারাপ জিলকি দিয়ে নামতাছি। এই যে কেমন আঁকা পাকা পথ, পাও তো কাঁপতাছে। শয়তানের খারাপ জিলকি দিয়ে নামতাছি। আরে বাবা, পথের অবস্থা। কোন ইঞ্জিনিয়ার এই সিঁড়ি কোন ইঞ্জিনিয়ার বানাইছে তা জানা নাই। হয়তো বা সে ডেপুটি রেজিস্ট্রেন্ট না, ডেপুটি রেজিস্ট্রেন্ট হলে হয়তো এরকম ভাবে দিল না, শুধু একটা ঝুলন্ত সেতু দিয়ে দিল। ঠিক আছে, গন্যা 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 নামতাছি, গন্যা গন্যা। এই দেখেন কি অবস্থা, জঘন্য পরিস্থিতি। দেখুন কথা, আল্লাহ আকবার, তাও তো এড়াই যেতেছে। গন্যা গন্যা নামতাছি। আইবানি সীতাকুণ্ড, আয়ো আয়ো ঘুরতে আয়ো। শরীরে যত তেল আছে সব তেল ডাইলে দাও, সীতাকুণ্ড আয়, বুঝছো?
আয়ো আমার একটু ভিডিও লো, আমার ভিডিওটা লো। ভিডিও সবাই আইতেছে, তোর ভিডিও আইতেছে আমার সামনে তাহলে তুই ভিডিও দিবি দেখছেন কি অবস্থা গুহাতে মারিতেছে এটা মোটা গুহা না গুহাতে মারিতেছে আমার পায়া নাই, আমার টেহা দিয়ে মানুষ টেহা দিয়ে কোথায় দেখছেন ভাই আমার কইলার মানে না 2 মিলিয়ন ভাই আপনারা তো শেয়ার টেয়ার দেন সাবস্ক্রাইব করেন তাইলে না আগে দিত না ভাই টিকটক না পেজও না মনের ব্লগ বড় ব্লগ স্মৃতির চরণে ভাই স্মৃতির চরণে স্মৃতির চরণে বাবা রে বাবা, এটা কি আর কত শেষ তো আর হয় না রে, শেষ তো হয় না সাউন্ড ভাই, এই বাংলা তো শেষ আর হয় না। এই পথ তো শেষ হয় না রে ভাই ভাই এটা আর কত আছে অনেকক্ষণ আছে, আরো 15-20 মিনিট আর 15-20 মিনিট। ইতিমধ্যে আমরা এক ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে আরো 15-20 মিনিট নাকি আছে তাও ঠ্যাং কাঁপতেছে এখন ভাই নাম তুই নাম, কপাল কপাল আমার ভিজে গেল গামেরই চলে চোখ দুটি উঠে গেল পাহাড়ে পাহাড়ে পিক আপ নিতেছে না এই যে বড়িতে আর পিকআপ নিতেছে না, আর কেমনে নিবো আর কেমনে নিবো ওই দেন আমরা নামতাছি নাইমা পারতাছি না তুমি কেমনে পাবের অবস্থা দেখো কাঁপতাছে পাও হ্যাঁ কেমনে উঠতেছে উল্টা পড়তে ভাই কয়ে যাও তোমার অভিজ্ঞতা সম্পর্কে একটু অভিজ্ঞতা না ভাই, রসটা কয়ে দাও কি খাও ভাই কলকাতা আরবাল মেডিকেল না সফল দিয়ে শিখছে সিক্রেট এই কি আছে এই যে আমারে প্রেমে গেছে এটা তো এটা হইছে ওই যে উগান্ডার ইয়াটা কেননটা এনতে একটা পারমাণবিক উগান্ডা এনতে একটা পারমাণবিক সারতে ডাইরেক্ট তারেক দিয়ে মাথাত না 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 তারিখ মানে চালানো যেত না তারিখ যে ভালো জিনিস করে ভালো জিনিস করে ভাই আমরা রাজনীতির প্রসঙ্গ না ভাই আমরা ঘুরতে পাইছি পাহাড় যে আমরা গামাইতেছে পাহাড় যে কেমন গামাইতেছে এই আমার সরকারের দেওয়ার পর্যন্ত গামাইছে না সরকারের গামাইতে দেরি আছে আমি মানে মানুষের থেকে শুনছি পাহাড় নাকি মানসিক শান্তি দেয়, মানসিক শান্তি পাইছি আয়া 10%, কিন্তু শারীরিক যন্ত্রণা পাইতেছি পুরো 90%। মনে হয় না সাইডটা না পাগলে ঠিক হইয়াম ভাই আগামী 4 দিন বিছনাতে উঠতে না ইম্পসিবল ভাই ভাই মানে কি করতাম বলার কোনো ভাষা নাই এটা শেষ হইতো না ভাই শেষ হওয়া যতক্ষণ না শেষ হইব ততক্ষণ ভিডিও করলে আর আপডেট কোনো ভিডিও করতে পারবো না তো এখন এখানে সমাপ্ত আগে নামিয়ে নিজে আস্তে আস্তে ভাই আপনারা সাথেই থাকেন ধন্যবাদ আমার বন্ধু একটা বক্তব্য শুনে নিন আপনারা কি বলতে চাচ্ছে দেশে আমার বউ যদি কোনদিন আমার লাগে ঝগড়া করে রাগ করে আরে এই নলে মই সীতাকুণ্ড লই আরে চন্দ্রনাথ আরে উঠা মার না মামু একবার উঠাইলে চলবো একবার রাগ করতে দিব না ভবিষ্যতে নাতিপুতির কাছে করার লাগে শুধুমাত্র এনআইসি এছাড়া আর কিছু না যে তোর দাদা সেই শক্তিশালী আছিল চন্দ্রনাথ পাহাড়ে উঠা নাইমে আইছে দাদা আমরা দাদা আমাদের বহুত বড় বড় বয়ান দিছে এখন আমরা যেমন লাগবো তো আমাদের নাইনাতপুরে তো আমাদের বয়ান দিতে হইব সেইভাবে বয়ান দিতে হইব বুঝছো বয়ান তো দিমু ঠিক আছে, কিন্তু দেখেন আগে না জানি কেউ না তুমি যে কইছলা কষ্ট মষ্ট অবশ্যই আমরা যে গেলাম তো অবশ্যই ওই যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে এই ভাই কিন্তু তার যে যে রিপ্রেজেন্ট করতেছে তার কিন্তু অন্য দিক থেকে রিপ্রেজেন্ট হয়ে যাইতেছে এটা আমরা বুঝতেছি ভাই ঠিক নেই কত সত্য কইছি ভাব কাঁপতাছে ভাব কাঁপতাছে ভাই ভাই ভাব কাঁপতাছে ভাই আমার ভাব কাঁপতাছে ভাই অভিমত আছে আমার বলবেন আমার অভিমত পায় আপনি কি চান আপনার শত্রুকে আমি আমার সব বন্ধুকে আমন্ত্রণ জানাবো, জীবনে একবার হলো আসা দরকার, লাইফে অ্যাডভেঞ্চার দরকার আছে এবং সেই রাস্তা ধরে আপনার বক্তব্যটা শুনে আমার বক্তব্য হচ্ছে পৃথিবীতে যত ক্রিমিনাল হয় ক্রাইম হয় এবং যা ক্রিমিনাল আছে তার শাস্তি হচ্ছে এই সিনে করাবো, ঠিক আছে ভাই আপনার কি অভিমত এটা একটু বলুন। চলে শুক না শুকাই গেছে সবকিছু। যাই হোক, আমি যদি কোনো সময় ভাই আমি একটা কথা বলি জুবাইর যেটা বললো আর কি আক্ষেপ মনের আক্ষেপটা বলছে তো আপনাকে আমি এটা বলি আমি যদি আপনাকে কোনোদিন টর্চার করে বা কোনোদিন আপনার একটা অত্যাচার করে আপনি এখানে নিয়ে আসবেন তাইলে সিঁড়িতে উঠাবেন সিঁড়ি দিয়ে নামাবেন বলবা যে অন্য কোনো পথ নাই উঠতে তো তখন তো আমার বন্ধুকে তো উঠতে হবে। অবশ্যই জুবাইর তার বউকে এখানে নিয়ে আসবে শুধু বেদবি করে আবার আমরা চলে যাচ্ছি আবার সেই গুহা আবার সিঁড়ি পাবো সিঁড়ি বাইতে বাইতে যাচ্ছি বাকি আপনার অভিমত কি কিছুই না ছবি তুলবেন ওকে কি গুহার মধ্যে আমরা আছি আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে গোয়ার মতো দুবার এই একটা গুহার মধ্যে দেই কেন আমার আলা পয়রা যাবি কানা চোদা আমি পড়বো না
এখান থেকে পড়ে গেলে নাতিপুতিকে কি বলবো? শীতল নানা কুয়া থেকে নাম রে বাপ, তুই নাম। বন্ধ করলাম আমি ভিডিও। আমার নানা ছোটবেলা থাকতে নানা কইতো যে নানা আগরতলা গেছে একটা। আমিও গর্ব করে বলতে পারবো যে আমি এসেছি চন্দ্রনাথ পাহাড়ে, উঠেছি সিঁড়ি বেয়ে, নেমেছি সিঁড়ি বেয়ে, আঁকা বাঁকা যে সিঁড়ি, যে ইঞ্জিনিয়ারিং করছে, হ্যাঁ মনে হয় ভাই বহু লোকে ঝগড়া করছিল, ঝগড়া করে এই সিঁড়ি ই করছে আর কি, ক্রিয়েট করছে, ডিজাইন করছে, এই ডিজাইন করছে আর কি। তো যাই হোক, সাথেই থাকেন, আমরা আপনাদেরকে আরো গহীনে নিয়ে যাচ্ছি। আমার পিছে বড় ভাই আছে, সিনিয়র ঊর্ধ্বতন কর্মকর্তা, সে আজকে ভাইয়ের আজকে অবস্থা খুবই জঘন্য হয়ে গেছে, পানি আছে, সাবধানে নামতে হবে। তো আবার আপনাকে স্বাগতম জানিয়ে আবার ভিডিও স্কিপ করছি, ধন্যবাদ। যখন সিঁড়ি বেয়ে একটু নামার পরে এই ভাইদের কাছ থেকে একটা ছোটখাটো ঝর্ণা দেখলাম। তো ভাই যে ঝর্ণাটা দেখালো, ওই ঝর্ণাটা আমি দেখাচ্ছি। এই যে দেখেন, ছোটখাটো একটা ঝর্ণা দেখতে পাচ্ছি। সবচেয়ে ভাইদের মধ্যে এই পাহাড়ের সবচেয়ে বড় ঝর্ণা হচ্ছে এটা। দেখছেন কিভাবে পানি পড়ছে? তো যাই দেখি ছোট ছোট ঝর্ণাগুলো দেখতে পারি কিনা। চলুন আমাদের সাথে, থাকুন আমাদের সাথে। যাচ্ছি বাস নিয়ে হ্যাংলেট পরিধান করে ঝর্ণাতে নামতে। তো ঝর্ণার পানি নাকি নাই, অনেক উপরে উঠতে হবে। আমরা আগে থেকেই উপরে ওঠার প্র্যাকটিস করে এসেছি, আশা করি কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ধন্যবাদ, সাথে থাকুন। দেশে হাঁটতে হাঁটতে পা ব্যথা করে যাচ্ছি ঝর্ণায়, দেখাবো আপনাদের। ঠিক আছে, ওকে। ও মাই গড ভাই, পেয়ে গেছি আমরা, গুপ্তধন। এখন না নামো না, ধরেন। এসে গেলাম ঝর্ণার যে পাথরগুলো দেখাবো এখন আপনাদেরকে। এই যে দেখছো ঝর্ণার যে পানিটা আসছে, এদিক দিয়ে আসছে, এই যে পানি দেখছো। পাহাড়ি ভাই ঝর্ণার খুঁজে, ঝর্ণা এখনো পাই নাই। ঝর্ণা যদি কিছু করতে চাই তাহলে আরো আমার খাইছি। আরে জবাই তোমার অনুভূতিটা কি কম? কোন বিষয়? এই যে ভ্রমণের বিষয় ভালো, কিন্তু একটু লিঙ্ক কম। রাত থেকে যে প্যারাটা দিছে সব ঠিকঠাক। সবাই গোসল করবে, আমি ভিডিও করবো।
চুদলিং পং আসো সবাই আরো পাহাড় অনেক উপরে উঠছি ওই লাভ নাই তো পাহাড়ে তো আসেন নাই সমুদ্র হাঁটতেছে পাহাড় না সামনে কেউ মাইন্ড করে না ভাই ভিডিও করতেছি একটু হালকা ভাই ভিডিও ভাই যায় না বলেন না আল্লাহ আকবার আল্লাহ আকবার কি একটা অবস্থা শুরু শুরু দাঁড়ান দাঁড়ান আগে পাহাড় দেখাই এবার নেন ওয়াও ভাই এই যে ভাই নাম ধন্যবাদ পারছি এক ভাই ভাই আপনি তো হ্যাঁ ভাই আপনি তলায় গেছেন এসে বললাম সিরিজ হয়ে গেল অন্য পাশে ভিডিওটা করে নিলাম বুঝছ না সৌন্দর্য আসলে মন করতে সূর্যটা সূর্যটা পাইতাম সূর্যটা পাইলাম না আফসোস এখানে আগে আসা দরকার ছিল বালিরও চার শেষ এসে পড়লাম বলিয়াখালী সি বিচ সুন্দর মনোরম পরিবেশ বাহ আরেকটু আগে আসলে সূর্যটা অবস্থা দেখতে পারতাম খাইতে খাইতে এখানে আসলাম দেখা যাক সুন্দর লাগছে ভালো লাগছে ডেস্টিনেশন বলিয়াখালী সি বিচ এখানে আমরা এসে গেলাম আর খুবই সুন্দর সুন্দর ভিউ করতেছি ভালো লাগতেছে থেকে একটু আসি ঘুরে বাহ দেখছেন পাহাড় থেকে আসলাম সমুদ্রে বাহ খুবই ভালো লাগছে সেই লেভেলের ফিল ভাই সেই লেভেলের ভাই পাহাড়ে না গিয়ে এটা আমার দরকার লাগে সত্যি খুব সুন্দর এসে বললেন